ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো অন্নপূর্ণা বসু পরিচালিত, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, কৌশিক সেন, অনির্বাণ চক্রবর্তী অভিনীত তাদের নতুন আপকামিং মুভি স্বার্থপর। তো আজকে কিন্তু স্বার্থপর এই মুভিটার ট্রেলার ড্রপ করা হয়েছে। তো আসলে ট্রেলারটা কেমন ছিল বা কেমন হলো সেটা নিয়ে কথা বলবো। তো স্বার্থপর এটা কিন্তু একটা ফ্যামিলি ড্রামা মুভি হতে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো একটা বোন এবং একটা দাদার মধ্যে মানে পৈতৃক সম্পত্তি নিয়ে একটা ঝামেলা বা একটা লিগ্যাল ব্যাটেল দেখতে পাবো, যেটা অবশ্যই একটু ইমোশনাল এবং একটু মজাদার হতে পারে। এর কারণ হলো ট্রেলারটা তারা যেভাবে এডিট করছে বা যেভাবে কাটছে, ট্রেলার দেখে আমার সেটাই মনে হচ্ছে এখানে বোন এবং দাদার মধ্যে তাদের যে সম্পর্ক এবং পৈতৃক সম্পত্তি নিয়ে এই যে ঝামেলা, তো এটা অনেকে আসলে গভীরভাবে ফিল করতে পারবে, যে জিনিসটাকে এত সুন্দরভাবে ম্যাচিউর ভাবে দেখানো হয়েছে। তো এখানে এই গল্পের মধ্যে কিন্তু একটা ম্যাচুরিটি রয়েছে, যেটা আমার সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে বোন এবং দাদা তাদেরকে কিন্তু একদম নেগেটিভলি দেখানো হয়নি। মানে তাদের একটা সম্পর্ক, সেই সম্পর্ককে মাথায় রেখে মানে এই যে পৈতৃক সম্পত্তি নিয়ে যে ঝামেলাটা আমরা প্রায়ই দেখতে পাই, তো সেই জিনিসটাকে এত সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে। এই জিনিসটা আমার যথেষ্ট যথেষ্ট ভালো লাগছে। বাদবাকি ফ্যামিলি ড্রামা মুভি যেরকম হয় আর কি, তো সেটা থেকে আমি বলবো এইটা কোথাও গিয়ে একটু ডিফারেন্ট, একটু স্মার্ট একটা ফ্যামিলি ড্রামা মুভি হবে এইটা, যেখানে দাদা এবং বোনের যে সম্পর্ক, তো দেখুন তারা যে একেবারে দাদা বোনকে ভালোবাসে না বা বোন দাদাকে ভালোবাসে না, এইভাবে কিন্তু আসলে এই আম, গল্পটাকে দেখানো হয়নি। বোন দাদাকে ভালোবাসে, দাদা বোনকে ভালোবাসে, কিন্তু তারা মানে কোথাও গিয়ে এই যে ব্যাটেল, যে ব্যাটেলটা আমরা দেখবো তাদের মধ্যে, তারা আইনিভাবে যেতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে। মানে এই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এই এই ধরনের সমস্যা আমরা কিন্তু আহ, আমাদের রিয়েল লাইফে প্রত্যেকের জীবনে কিন্তু কম বেশি দেখতে পাই। তো সেই জিনিসটা কোথাও গিয়ে দর্শক হয়তো বা হলে গিয়ে ফিল করবে। যার কারণে আমি আগেই বলতেছি যে এই মুভিটা একটা ফ্যামিলি অডিয়েন্স যারা আছে তাদের একদম নিজের জীবনের গল্পের সঙ্গে মিলে যাবে। কোথাও গিয়ে গভীরভাবে এই মুভিটাকে তারা ফিল করতে পারবে। আমি ট্রেলার যতটুকু দেখলাম বা গল্প যতটুকু ট্রেলার দেখি বুঝতে পারা যাচ্ছে, তো সেই অনুযায়ী আসলে তারা যে গল্পটা মেন করতেছে, এটা যদি হয়, সত্যি বলতে কোথাও গিয়ে এই মুভিটা ভালো একটা কালেকশন নিয়ে আসবে। তো এই ট্রেলারটাতে কোয়েল মল্লিক তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে। তার বয়স হয়েছে এবং তিনি যে ক্যারেক্টারগুলো চুজ করেন, তো সেই হিসেবে তার এই পারফরমেন্স, এই ম্যাচুরিটি আমার যথেষ্ট যথেষ্ট ভালো লাগে। তিনি খুব সুন্দর সুন্দর সিনেমাগুলো চুজ করে। তার ক্যারেক্টার হিসেবে তিনি যথেষ্ট ভালো ভালো ক্যারেক্টার আর কি, ডিফারেন্ট ক্যারেক্টার তিনি চুজ করেন। তো এখানে তার পারফরমেন্স আমার যথেষ্ট ভালো লাগছে, খুব সুন্দর ছিল। এবং কৌশিক সেন তার পারফরমেন্সটাও যথেষ্ট ভালো ছিল। একটা সিন আছে দেখবেন যেখানে ভাইফোঁটার একটা সিন আছে, তো সেখানে মানে পারফরমেন্সটা আমার যথেষ্ট ভালো লাগছে। এবং অনেক ইমোশনাল জায়গা আছে যেগুলো আসলে পুরো মুভিটাতে দর্শক হলে গিয়ে আম, বেশ ভালো ফিল করতে পারবে। মুভিটাতে প্রচুর ইমোশন থাকবে, এমন কিছু ডায়লগ আছে যে ডায়লগগুলো, হ্যাঁ, মানে কথাগুলো খুব সহজ, কিন্তু সেই কথার ভাষাগুলো অনেকটাই কঠিন। এই যে একটা সম্পর্কটা মানে ঠিকঠাক আছে, কিন্তু তারপরেও তারা একে অপরের বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। তো কোথাও গিয়ে এই সম্পর্কটা না মানে সেই জায়গায় গিয়ে অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। তো যেভাবে গল্পটাকে তারা দর্শকের সামনে তুলে ধরছে, ট্রেলারে যেভাবে গল্পটাকে দেখানো হয়েছে, অবভিয়াসলি মেন গল্পে মুভিটাতে যদি দর্শক সেম পারফরমেন্স এবং এই গল্পটা একটু ইন্টারেস্টিং হয়, তাহলে ফ্যামিলি অডিয়েন্সের কাছে এটা যথেষ্ট ভালো একটা সিনেমা হয়ে থাকবে, এটা আমি আগেই বলতেছি। অপরদিকে রঞ্জিত মল্লিক তার পারফরমেন্স আমার খুবই ভালো লাগছে। তিনি এই বয়সে এসেও এইভাবে পারফরমেন্স দিচ্ছে, এটা দুর্দান্ত। মিউজিকের কাজ করছেন জিৎ গাঙ্গুলি। সত্যি গানগুলো খুব সুন্দর হবে, কিন্তু ট্রেলারে সেট করা হয়েছে প্রত্যেকটা গান আমার যথেষ্ট ভালো লাগছে। আর মিউজিক তো দুর্দান্ত হবে, জিৎ গাঙ্গুলির মিউজিক অবশ্যই কিছু স্পেশাল থাকবে।
দেখা যাক কি হয়। ট্রেলারটা আমার সত্যিই ব্যাপক লাগছে। এই ট্রেলারটা আপনাদের কতটুকু কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।